একটাবার ভাবুন তো, আজকে সারা পৃথিবীর সব থেকে দ্রুততম মানব সিঁড়ি দিয়ে উপরে উঠে বলতেছে তিনি হাঁপিয়ে যাচ্ছেন। যাকে সারা পৃথিবীর মানুষ রিফ্লেকশন কিং হিসেবে জানতো, সেই হোসাইন বোল্টকে মানুষ বলতো সে তো দৌড়ায় না, সে রীতিমতো উড়ে। তো আজকে কেন তার এই অবস্থা? কারণটা কি? আরে কিংবদন্তি জেকিসন, যে সারা পৃথিবীর সব থেকে বেশি দ্রুততম স্ট্যান্ড করত, যাকে ক্যামেরাম্যানও ধরতে পারতো না, সেই জেকিসন আজকে স্ট্যান্ডের পর শরীর সুস্থতা নিয়েই যেন লড়াই করতে হচ্ছে। সারা পৃথিবীর সব থেকে বিপজ্জনক বক্সার মাইক টাইসন, যার একটা পাঞ্চেই খেলা শেষ হয়ে যেত, আজকে তার বডি আর সাই দেয় না। কারণটা কি? এই তিনজন কিংবদন্তি থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে কনসিস্টেন্সি বজায় রেখে যদি কাজটা না করা হয়, আপনি বিশ্ব সেরা হলেও একটা সময় গিয়ে বডি আপনাকে সাই দিবে না। এই তিনজন ব্যক্তি তাদের পেশা থেকে রিটায়ার্ড নিয়েছে কনসিস্টেন্সি বজায় রেখে, যেহেতু এখন কাজটা করে না, তাই তাদের শরীর আর সাই দেয় না। তাই ট্যালেন্টের উপরে ডিপেন্ড না করে সবসময় কনসিস্টেন্সি বজায় রেখে কাজটা করুন। আর না হয় ধারাবাহিকতার সাথে যদি নিজেকে এখনই মানিয়ে নিতে না পারেন, একটা সময় এসে বড় বড় কিংবদন্তিরাও শরীরের কাছে হার মেনে যায়।